وقل الحمد لله سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن الملك يعود لله الواحد القهار صدق الله العظيم أنك سر عند الله بينك أنت وبين الله أنك صدقات تخفى لا يعلمها إلا الله الحديث আমার অন্তরস্থল থেকে এই সবার সভাপতি সাহেবকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং দূর দূর থেকে আসা উলামায়ে কিরাম তাদেরকেও আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি। প্যান্ডেলের ভিতরে বসা বাবার বয়সের বাবাজান, চাচার বয়সের চাচাজান, ছোট ছোট বন্ধু এবং বড় ভাই ছোট ভাই সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি। পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা বসে আছে তাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা মাহফিল, কিসের মাহফিল? মাহফিল বহুত হয়, এটা সাধারণ মাহফিল না, এটা হলো জান্নাতের একটা বাগিচা। এইখানে ইখলাসের নিয়াতে বসলে আল্লাহ একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। যতগুলো কথা শোনা হয় হাদিস কোরআনের একটা কথার বদলাই এক বছর মাকবুল নাফিল ইবাদত করার সওয়াব লিখে দেয়। একটা কথার বদলাই। এই মাহফিলের ভিতরে কোন ব্যক্তি যখন আসে, মাহফিলের যেটা গেট থাকে ওই গেটের ভিতরে দুইজন ফেরেশতা দাঁড়াইয়া থাকে। একজন মানুষ মাহফিলের ভিতরে ঢুকতেছে, মানুষটা গুনাহগার, কাসকার, বদকার, শিরক করে নাই। ওই ফেরেশতা দুইজন আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ, এই যে তোমার বান্দা মাহফিলের ভিতরে ঢুকতেছে, জান্নাতের বাগিচার ভিতরে ঢুকতেছে, যেখানে ঢুকলে কোনো গুনাহ থাকে না, এ মাওলা তোমার এই বান্দার ভিতরে ঢুকতেছে, তোমার বান্দা তো গুনাহগার, খাসকার, বদকার, মাওলা গো তোমার এই বান্দা সবার মাহফিলের ভিতরে ঢুকতেছে। আল্লাহ বলে, এ ফেরেশতা, দেরি করিস না, আমার এই বান্দার গুনাহগুলো অন্য দুইজন ফেরেশতা এনে তাদের ঘাড়ের ভিতরে তুলে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, শুধু তাই নয়, মানুষটা মাহফিলের ভিতরে আসলো, মাহফিলের ভিতরে বসে গেল, আল্লাহ একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দিল। হাদিস কোরআনের কথা শুনলো, একটা কথার বদলাই এক বছর মাকবুল নাফিল ইবাদত করার সওয়াব লিখে দিল। সুবহানাল্লাহ। পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিল। এই আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, একজন বক্তব্য করলো, আরেকজন বক্তব্য করলো, এখনো মাহফিল শেষ হয় নাই। ওই মানুষটা মাহফিলের থেকে ধীরে ধীরে চলে যাইতেছে বাড়ির দিকে। ঘুম ধরছে, বাড়িতে যায় ঘুমাবে, মাহফিলের থেকে চলে যাইতেছে। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা তোমার এই বান্দা মাহফিলের ভিতরে যখন ঢুকলো, আমি তোমাকে বললাম বান্দা গুনাহগার, খাসকার, বদকার, তুমি বললা বান্দার গুনাহগুলো অন্য দুইটা ফেরেশতার ঘাড়ে তুলে দে। আমি অন্য দুইটা ফেরেশতার ঘাড়ে তুলে দিয়েছি। এ আল্লাহ, তোমার এই বান্দা সবার শেষ হয় নাই, মাহফিল শেষ হয় নাই, তোমার এই বান্দা সবার থেকে বাহির হয়ে যাইতেছে, এখন কি করব? আল্লাহ বলে, ফেরেশতা, ওই ফেরেশতা দুইজনকে ডাক দিয়া তার গুনাহগুলো তার ঘাড়ের ভিতরে তুলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি করবেন? আজকে শেষ হওয়া পর্যন্ত থাকবেন, করবেন ইনশাআল্লাহ, আগেই যাবেন? আগে যদি জানিয়ে আইছেন তাই নিয়ে যাবেন, আর শেষ করে গেলে কিছু নিয়ে যাবেন। হজের সওয়াব পাবেন, পিছনের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। একটা কথার বদলে এক বছর মাকবুল নাফিল ইবাদত করার সওয়াব পাবেন। নিয়ত থাকতে হবে ইখলাস। ইন্নামাল আ'মালু বিন নিয়াত। নিয়ত যদি সহি থাকে আল্লাহ মনের জায়েজ মাকাসিদ পুরা করে দেয়।
আমরা ইনশাআল্লাহ সবার শেষ পর্যন্ত থাকবো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের ভিতরে বসার তৌফিক দান করলো। এই মাহফিলটা সাধারণ মাহফিল না, এই মাহফিলের ভিতরে বসলে এত ফায়দা হয়, এত লাভ হয়। বান্দারে, এই আল্লাহর গোলামেরা, এই নবীর উম্মতেরা, আল্লাহ এই মাহফিলের ভিতরে বসার তৌফিক দিয়েছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি, এই মাহফিলে বসতে দিল, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলের ভিতরে বসার তৌফিক দান করলো, সেই আল্লাহর ছোট্ট একটা শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই জোরে আলহামদুলিল্লাহ। এই আল্লাহর গোলাম, এই নবীর উম্মত, দয়ার নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের লাইগে কত কিছু করলেন। তাইফের ভিতরে গেলেন, মানুষ সিরাতুল জাহিমের দিকে চলতেছে, জাহান্নামের দিকে চলতেছে। তাদেরকে বলতেছে তোমরা আসো এই দিকে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই রাস্তায় চললে বিধি হিসাবে জান্নাতে যাবে, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে এই আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, নবী মানুষকে ভালোর দিকে ডাকতেছে, আর মানুষগুলা কি করলো? গরম পানি করে নবীর গায়ে ছিটাইয়া দেয়, পাথর মারে, পাথর মারে, শরীর কেটে কেটে রক্ত বাহির হইয়া, জুতা মোবারক রক্তে লাল হইয়া যায়। সেই নবী এত কষ্ট করলো, উম্মতের লাগিয়া এত কান্দিল, সেই নবীর উপরে ছোট্ট একটা দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর গোলাম, এই নবীর উম্মত, আমরা দাবি করি নবীর উম্মত, আমরা দাবি করি আল্লাহর গোলাম, আমরা দাবি করতেছি নবীর উম্মত, দাবি করতেছি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর গোলামি তো করতেছি না। করতেছি তো আল্লাহর গোলামি করে করে আল্লাহর গোলামি না, আমরা আল্লাহর গোলামি করতেছি না। একজনে কামলা দেয় না, তাও তো আমি কামলা, কামলা না দিয়ে আমি কামলা, কামলা দেওয়া লাগবে, পরে গোয়া লাগবে আমি কামলা। তো আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহ যা যা বলছে তা তা করা লাগবে, তো তখন কোয়া লাগবে যে আমি আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ যা বলছে তা আমি করতেছি না, কিন্তু আমি বলতেছি যে আমি আল্লাহর গোলাম। এই দুনিয়াতে কয়দিন থাকবা? দুনিয়া একদিন সারা লাগবে। আজকে আপনাদের এখানে উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে এই সভা দিছে, আপনাদের সৌভাগ্য। কত বড় যে সৌভাগ্য, মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। কত ভালো দিন যে আসছে, এটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। আজকে কত ভালো দিন যে আসছে, আপনাদের মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। মসজিদে দান করার ফায়দা যদি জানতেন, মাহফিলে বসার ফায়দা যদি জানতো, কোন মানুষ বাড়িতে বসে থাকতো না। মসজিদে দান করার ফায়দা যদি জানতো, ঘর বাড়ি সবকিছু বিক্রি করে মসজিদে দান করতো। কিন্তু ফায়দা, লাভ মানুষ জানে না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। 1 টাকা যদি দান করা যায়, 7 লাখ টাকা দান করার সওয়াব পাবেন। কিন্তু আমরা এটা জানি না। আপনাদের এখানে কামাই বেশি না গো? কামাই করেন না আপনারা? সবাই কামাই করে। কালকে আমার এই সভা করতে গিয়েছিলাম, 11:30টার সময় সভা শেষ হয়েছে। লাশ পাত্তা আমাদের রেখেছিল, বন্ধু 2,42,000 টাকা কালেকশন হয়েছে নগদ, আর 80,000 টাকা বাকি আছে। 80,1300 কত যেন বাকি আছে, ওই টাকাগুলো পরে দিবে। এই আল্লাহর গোলাম, নবীর উম্মত, ওগুলা জায়গায় ওরকম বেশি কামাই নাই। সব মানুষই গরিব গরিব আমি দেখছি। বন্ধুরে, আপনাদের এটা চৈরা জায়গা, চৈরা জায়গা না, পানি ওঠে না, চৈরা জায়গা, চৈরা জায়গার মানুষ ধনী,
আছে টাকা পয়সা, বাড়ি হলো টিনের বেড়া, কারণ পানে ওঠে পানি। পাকা ঘর যদি বানায়, যদি যায় ভাঙ্গিয়া, তাই বলিয়া টিনের বেড়া গরিবের মতন বাড়ি বানাইয়া থাকি। তাই না গো? গরিবের মতন বাড়ি বানাইয়া যারা চরের মানুষ তারা থাকে, কারণ ওই যে বান পানি উঠলি ভাঙিয়া যাওয়ার পায়। কিন্তু চৈরা মাসের টাকা পয়সা আছে। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহকে দেখায়া দিব যে আমাদের টাকা পয়সা কত আছে। দেখাবো না গো আজকে? সবাই দেখাবো। এখানে যুবক বহুত আছে, যুবকরা কিন্তু বিদেশ কামাই করে, বিদেশ কাম করতে যায়। এটা যুবক কমিটির সভা, আমি শুনছি আগে। যুবকরা বহুত ভাগ্যবান, কষ্ট করে সভাতে দিছে, মাহফিল যে দিছে, তারা বহুত ভাগ্যবান। যুবক কমিটির সভা পাতিলা দোহায় একবার সভা হলো। ওই জায়গার ভিতরে আমি 20 জন মানুষকে ডাকছিলাম 1000 করে টাকা দেওয়ার জন্য। 20 জন নয়, 30 জন যুবক দাঁড়াইছে। হুজুর আমরা বিদেশ কাম করি, 1000 করে নয়, আমরা 3000 করে টাকা দিব। সুবহানাল্লাহ। আমি দেখবো সবার শেষ পর্যন্ত থাকবো, দেখি কাশিয়া বাড়ির যুবকেরা কিরকম আল্লাহকে ভালোবাসে। এটা আজকে আমি দেখবো আল্লাহকে আপনারা কেউ খুব ভালোবাসেন। কোন জায়গায় যদি গান হয়, গানের ময়দানে মানুষ চলে যায়, কিন্তু মাহফিলের ভিতরে আসে না, এবং মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য দান করে না। তাদের টাকায় যখন দান করে যায়, গানের চান্দা চাইলে মরা 10 টাকা দেয় দান, সবার চান্দা চাইলে মরা টাকায় পরে টান। তাই না গো? গানের চান্দা চাইলে মরা 10 টাকা দেয় দান, সবার চান্দা চাইলে মরা টাকায় পরে টান। মরা কেমন মুসলমান, আমরা নামের মুসলমান। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এই যে আপনাদের উন্নতি কল্পে আজকে সভা দেওয়া হয়েছে, এই নবীর উম্মত, এই মসজিদ আপনাদের সুপারিশ করবে, এই মক্তব আপনাদের সুপারিশ করবে, মাদ্রাসা ঘর আপনাদের সুপারিশ করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাসনে ফুঁক দিবেন, দুনিয়াটা পানি পানি হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, মক্তব ধ্বংস হবে না। এই আল্লাহর গোলাম নবীর উম্মত নৌকার মতন ভাসতে থাকে পানির উপরে। আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু জানে। জানা সত্ত্বেও আল্লাহ ফেরেশতাদের বলবে, এই আমার ফেরেশতা সবকিছু ধ্বংস হলো, দুনিয়ার ভিতরে পানির উপর দিয়ে নৌকার মতন কি যেন ভাসতেছে। ফেরেশতারা চলে আসবে, ফেরেশতারা চলে আসিয়া বলবে, ও মাদ্রাসা মক্তব তোমরা ধ্বংস হও না কিসের জন্য? মাদ্রাসা মক্তব মসজিদ জবাব দিবে, আল্লাহ যারা আমাকে ভালোবাসছে, যারা আমাকে মহব্বত করছে, যারা আমার সাথে প্রেম করছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ, আমি মাদ্রাসা, আমি মক্তব ধ্বংস হব না। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে যাবে, আল্লাহ মাদ্রাসা মক্তব মসজিদ জবাব দিল, তারা এই জন্য ধ্বংস হয় নাই, যারা তাকে ভালোবাসছে, মহব্বত করছে, প্রেম করছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত মাদ্রাসা মক্তব মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা যাও যাও মসজিদকে বলে দাও, যারা তার সাথে প্রেম, ভালোবাসা, মহব্বত করছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করাইয়া দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, এই নবীর উম্মত কিছু টাইম পরে ফিরে দেখবে নৌকার মতন ভাসতেছে। আল্লাহ বলবে, ফেরেশতা তারা যেটা বলেছিল সেটা তো আমি করছি, তবুও কেন মসজিদ, মাদ্রাসা, মক্তব ধ্বংস হয় নাই? ফেরেশতা চলে আসবে, ও মক্তব, ও মসজিদ, তুমি কিসের জন্য ধ্বংস হও নাই? তখন এই মসজিদে জবাব দেবে, ও ফেরেশতা আল্লাহকে বলে দাও, আল্লাহকে বলে দাও, যারা আমার সাথে প্রেম করে নাই, ভালোবাসা করে নাই, মহব্বত করে নাই, আমি ছিলাম ভাঙা
চূড়া। আমার উন্নতি, আমাকে উন্নতি করার জন্য, আমাকে পাকা বানানোর জন্য, আমাকে ভালো বানানোর জন্য জলসার আয়োজন করেছিল, সভা দিয়েছিল, মানুষ আসছিল বহুত, তারা দান করে আমাকে ভালো করে নাই। নিজের বাড়ি বানাইছে পাকা, নিজের বাড়ি 10টা 12টা 5টা 6টা করে ঘর দিছে, 20 বিঘা 30 বিঘা করে মাটি ছিল, কিন্তু আমাকে ভালো বানানোর চেষ্টা করে নাই, আমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই। তাদেরকে জাহান্নামে না যাওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা দয়া বলবে আল্লাহ, মসজিদ জবাব দিল, যারা তার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, যারা তাকে ভালো বানানোর চেষ্টা করে নাই, যারা তার কাছে যায় নাই, তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে ফেরেশতা, যাও যাও, বলে দাও, বলে দাও, বলে দাও মসজিদকে, বলে দাও মাদ্রাসাকে, বলে দাও মক্তবকে, যারা তাদের সাথে প্রেম করে নাই, ভালোবাসা করে নাই, মহব্বত করে নাই, আমি আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে দাখিল করায়া দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন জাহান্নামে দাখিল করাইয়া দিবে, সাথে সাথে মসজিদ মাদ্রাসা মক্তব ধ্বংস হয়ে যাবে। এ আল্লাহর গোলাম, এ নবীর উম্মত, মাদ্রাসা মক্তব সাথে সাথে ধ্বংস হবে। যারা ভালোবাসবে, মহব্বত করবে, তাদেরকে জান্নাতে দাখিল করাবে, তাদের সাথে তাদেরকে সুপারিশ করবে। এ আল্লাহর গোলাম, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। নবী বলে, ও বান্দা, ও আমার উম্মত, তুমি এবং তোমার রবের মাঝে এরকম কোন আমল আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, কেউ জানে না। তুমি এবং তোমার রবের সামনে এরকম কোন গোপন সত্য আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। তুমি এবং তোমার রবের সামনে এরকম কোন গোপন দান আছে যেটা তুমি জানো, তোমার রব জানে, আর কেউ জানে না। আজকে আমরা সবাই গোপন ভাবে দান করব, করবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? এই আল্লাহর গোলাম, এই নবীর উম্মত, মসজিদের ভিতরে যদি আপনি কিছু টাকা দান করেন, সিমেন্ট যদি দান করেন, বা আপনি টিন দান করলেন, যে কোনো একটা জিনিস দান করলেন, এর সওয়াব আপনি পাইতে থাকবেন। আপনি নিয়ত যদি সহি হয়, এর সওয়াব আপনি পাইতে থাকবেন। এ আল্লাহর গোলামেরা, এ নবীর উম্মতেরা, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার বাপ যে ইন্তেকাল করেছে, আপনার বাপও সওয়াব পাবে। আপনার মা যে ইন্তেকাল করেছে, আপনার মা পাবে, আপনার দাদা পাবে, আপনার দাদি পাবে। আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করছে, মসজিদে আপনি দান করলেন, মক্তবে আপনি দান করলেন, এই সওয়াব সবাই পাবে। মা মরে গেছে, মাকে কত মানুষ ভালোবাসতে পারে নাই, কত মানুষ আদর করতে পারে নাই। মায়ের পায়ের নিচে জান্নাত, নবী হাদিসেতে বলেছে, কোরআনের ভিতরে ঘোষণা আছে। এই আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, মাকে মহব্বত করতে পারেন নাই, বাপকে মহব্বত করতে পারেন নাই, সেই মা সেই বাপ অন্ধকার কবরে গেছে, সেই মার জন্য, সেই বাপের জন্য আজকে মসজিদে দান করবেন, তারা কবরের ভিতরে বসে বসে ওইটা পাবে। কবরের ভিতরে বসে বসে ওটা পাবো। এই আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, কবরস্থানে যারা মা গেছে, যারা বাবা গেছে, তারা আজকে খুশি। আমার ছেলে গেছে মাহফিলের ভিতরে, আমার নাতি গেছে মাহফিলে, তারা মাহফিলের ভিতরে গেছে আমার জন্য দান করবে। আমার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, তারা আমার জন্য দান করবে, আর আমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, নবীর উম্মত, কবর দুই প্রকার হবে। আল কবর রাওযাতুল রিয়াযাতিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফরারিন নার। কেহর জন্য কবর হবে জান্নাতের টুকরা, কেহর জন্য কবর হবে জাহান্নামের একটি গর্ত। যে আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকে মানছে, কোরআন মেনে চলেছে, হাদিস মেনে চলেছে, তার জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। যে আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, হাদিস মানে নাই, কোরআন মানে নাই, তার জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। আমি এখন জানি না, আমার বাবা ইন্তেকাল করছে, কোন ভুল দুনিয়ার ভিতরে করতে পারে, পারে না গো? ভুল করতে পারে না? এখন ভুল করছে, আমার মা ইন্তেকাল করছে, দুনিয়ার ভিতরে ভুল করছে, তাহলে কবরের ভিতরে এখন চলে গেছে।
তার কবর ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। এখন তার আমলের দরজা বন্ধ, কিন্তু দুনিয়াতে বেটা আছে, বেটি আছে, দুনিয়াতে বেটা বেটি আছে, আত্মীয় স্বজন আছে। তারা যেই দিন গ্রামের